হ্যাঁ বিরক্ত হ্যাঁ এই তো সমস্যা করবো এবার তো মাত্র শুরু পরে তো আস্তে আস্তে তোমরা করতে পারবে এই যে দেখো এই ডিজাইনটা আজকে তোমরা যে তোমার যে আগের ব্যাচে তারা এই ডিজাইন আছে করে যায় কিটার ডিজাইন এটা হয় লেভেল এই প্রোডাক্টের লেভেল গুলো আছে না বোতল টোতল এগুলো কিরকম হয়েছে হ্যাঁ এটা মকআপ প্রেজেন্টেশন মকআপ তো সবকিছু তো মকআপ এই যে দেখো এটা পার্টি ফ্লেয়ার বুঝা যায় না এটা করা বোঝা কি না লাগে না নি? হ্যাঁ এটা সব করা হয়েছে সো তারা সবার ডিজাইন করার পরে আর দেখা যাচ্ছে খুব আচ্ছা এটা তো বোঝা যায় কিনা আমরা কিনছি কিনা কিনা লাগে আর তোমরাও এরকম করবা এক সময় ঠিক আছে প্রসেস দেখাই দেবো এরকম কিন্তু আমরা যে সময় এর মধ্যে সার্চ করি এরকম দেখায় না এরকম ডিজাইন গুলা ওই আমরা মতো ডিজাইনের উল্লেখ কইরা এখানে সাবমিট করে ওকে তাহলে আমি যেটা লাগে আনতে আসলাম এখানে ইমেজ একটা আছে ওকে আমরা এখন একটা ফটোশপ আমরা কিন্তু ফটোশপে তো কাজ না আজকে যে এগুলা কাজ দেখাই মনে নেই এগুলা তোমরা মনোযোগ সহকারে করবা আর বাস ইয়ালকে দেখো এই যে দেখো এটা হচ্ছে তোমার মেইন যে সাইজটা আমরা করছি ডিজাইন এটা মানে লেভেল ডিজাইনটা কিরকম করা লাগে ওভার এটা লাগে ফন্ট সাইজ এটা হচ্ছে যে ডাইনি যে থাকে উৎপাদন যা যা কিতা কিতা লেখা উৎপাদন থাকে না নি এরপরে এখানে যে তোমার মেটেরিয়ালস থাকে যে কিভাবে ব্যবহার করতে হয় কিরকম কিতা কোনান থেকে আমদানি করা হয়েছে কিলান কিতা থাকে না প্যাকেটের সাইডে যে সেকশন এগুলো বুঝবে আস্তে আস্তে বারকোড তোমার তো এটা কোম্পানি এমনি দিয়ে দিবে যে যা ডিজাইন করবে হ্যাঁ বারকোড আর যদি না থাকে তুমি বারকোড রেডি করে দিবে মানে যেটি হলে অনলাইন রেডি করা যায় বারকোড অনলাইনে বারকোড রেডি করে যে পিএনজি ডাউনলোড করা যায় তো এটা তোমার প্রসেস দেখাই দেবো যে কোন থেকে অনলাইনে লেখা বারকোড হাউ টু বারকোড ক্রিয়েট কিওয়ার্ড কোড ক্রিয়েট লেখলে গুগলে অনেক সাইট আছে এখানে গিয়ে তোমার ডিটেলস দিলে তোমার নাম তোমার কোম্পানির নাম কোম্পানি অ্যাড্রেস ও তো ওইগুলোতে বারকোডও থাকে একটা প্রোডাক্টের থাকে তোমার ধরো ইয়ে প্রাইস লেখা থাকে তো তোমার এখন প্রাইস লেখা দিলে এটা তোমার রেজিস্ট্রেশন মেশিনটা পুট করে উঠে যাবে প্রাইসটা এটা কিন্তু আলাদা আলাদা ঠিক আছে এই ধরো, রসের রসের ইমেজ এটা এই যে দেখো ইমেজ এটারে আবার ইয়ে করা লাগে খাটা করে পিএনজি করা লাগে সব তো দেখবে আস্তে আস্তে মারাথনের মতো তার ঢুকে লাভ নাই স্ক্রিপ্টটা ঢুকাবে তো ফটোশপ অন করে প্রথমে আমরা যে টুলের ব্যবহারটা দেখবো যে কোন টুলে কোন কাজটা করে তারপর ওভারঅল আমরা একটা কাজ করবো ফটো রিটাচ করবো ঠিক আছে এবারে বিউটি গ্ল্যামার বিউটি এটা তোমার যে এই যারা যে ওয়েডিং এর ইয়ে করে না ফটোশুট করে না তারা যে এডিট করে প্রফেশনাল ভাবে কিভাবে এডিট করে এরকম ভাবে করবে তোমরা আজকে দেখাই দেবো বাসা থেকে এরকম ভাবে করবে ঠিক আছে কি এগুলা লাগায় না
কোথাও কোথাও খুলে যায় আর কি। এগুলো ডাউনলোড দিয়ে এডিট করে দিলে চার হয়তো, যেমন সাপোজ আমি যে এটারে কিতা করছি, এটারে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করে কাজ করে দিছি না, ব্রাশ করতে পারবে এমনিতে ব্ল্যাক এন্ড হোয়াইট করে তো কাজ করে দেওয়া যায়। তোমরা ওই যে যেটা ফাঁকি দরকার বার্ড লিখে দিলে ওটা ব্ল্যাক এন্ড হোয়াইট একটা না, ওটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কালার চেঞ্জ করে দিলে শেষ, ইউজ করে করে দিলে কত মানে মাথা হেডিক লেলাও আছে না। হ্যাঁ ওকে, আজকে আমরা কি দেখি দেখো, স্পট হিলিং ব্রাশ টুলের কাজ, পাথ টুল, কন্টেন্ট এরর মুভ, রেড আই, ক্লোন স্ট্যাম্প টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুল। ওকে, তো আমরা সবগুলো কাজ দেখবো। তো ফটোশপে যাই, ফটোশপে গিয়ে আমরা ওপেন করলাম, আমরা কয়েকটা ইমেজ আজকে ওপেন করবো। তো প্রত্যেকটা ডাউনলোডে ক্লিক করবে, ক্লিক করার পরে এখান থেকে আমরা ব্রাশ টুল দিয়ে তো কাজ করছো, শেষে কি কি কিতে কিতে বানাইলে দেখাইলে না তো ব্রাশ টুলে, ব্রাশের তো ইয়ে দেখাইলে না যে ব্রাশের এটা তো ইয়ে করা। এই একটা একজনে করছে ব্রাশের, তো আরো অনেক কাজ দেখাই দিছিলাম, আগুনের ব্রাশ তো হয়ে পড়লাই না, তারপরে ইয়ে আছে আর একটা, আচ্ছা এই একটা ইমেজ ওপেন করো, স্লো হবে এখানে আগুন লাগে না বুঝতে পারলি? এই যে দেখো, এটা এগুলো এটার নাম কিটা, এটা হচ্ছে কি তোমার স্পট। এই স্পটটা আমরা কিভাবে রিমুভ করবো ইজিলি, কিভাবে রিমুভ করে কাজ করে এটা। তারপরে আরেকটা ওপেন করি, নিলাম রেড আই। রেড আই ওপেন, কন্টেনার, এটা হলো আমরা রিটাচ করবো, ঠিক আছে। তো আমরা প্রথমে আমরা যে কাজটা করলাম, ওকে কই প্রথম ছবিটা হয়ে গেল, প্রথম ছবি একটা মানে ডিলিট করা লাগবে, ওকে।
এটা থেকে তোমার স্পট। এখন তোমার ক্লায়েন্ট বা যে কোনো জনের হইলো যে এই স্পটটাই আমরা যে স্পটগুলো রিমুভ করে দাও। স্পট রিমুভ করতে গেলে যে স্পট হিলিং ব্রাশ টুল যে এটা সিলেকশন করা লাগবে, ঠিক আছে? এই স্পট হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে গিয়ে যত ধরনের যে স্পটগুলো আছে সেইগুলো রিমুভ করবো। এখন আমরা দেখো এটা ছোট এন্ড বড়, এগুলা বড় ছোট করতে হলে ব্র্যাকেট লেফট রাইট ব্র্যাকেট এন্ড লেফট ব্র্যাকেট বড় আর ছোট। তখন এখন আমি এই যে এটা নিলাম, এটা ক্লিক করলাম, দেখো এটা গেছে রিমুভ হয়ে গেছে। তারপরে এই যে দেখো নিচে যে গালেরটা জুম করে করে করবে, এই যে দেখো আমার এতটুকু এটা নিতাম এটা নিতাম, দেখো আস্তে আস্তে কিন্তু সবগুলা রিমুভ হয়ে যায়। এই যে দেখো জাস্ট ক্লিক, একটু বড়, এই যে দেখো। এই টুলের কাজ হচ্ছে গিয়ে যত ধরনের স্পট আছে সবগুলা সে রিমুভ করে, এই যে দেখো। তোমার নর্মালি যদি টাচে যদি জাস্ট আর কিছু না করে সে যদি বলে যে আমার যে স্ক্রিনের যে স্পট গুলো সেগুলো তুমি রিমুভ করে দাও, আর স্মুথনেস তো আরো আরো পরে স্মুথনেস করতে হলে আরো আরো কাজ করতে হয়, জাস্ট রিমুভ করা, এই যে দেখো, এই যে দেখ। ঠিক আছে, এখন যে দেখো এখন আগের চাইতে এটা কত স্মুথ হয়েছে। এটা তো জাস্ট এটা কাজ হচ্ছে স্পট হিলিং ব্রাশটার কাজ হচ্ছে যত ধরনের স্পট আছে সেগুলো রিমুভ করা। ঠিক আছে, এখন আসলে যে আমরা রেড আই, এই যে রেড আই, এখন যদি এই যে রেড আইটা দেখেন এগুলা রাতের বেলা ছবি তুললে তখন এই সমস্যাটা হয়। এখন দেখো এটা ছবিটার ইমেজটা নষ্ট হয়ে গেছে না, এই যে লাল ইয়ার জন্য। এখন এটা কিভাবে রিমুভ করবো? রেড আই নামে একটা অপশন আছে, যে রেড আই টুল, ঠিক আছে? এই রেড আইয়ের মাঝে ক্লিক করলে এর যত ওর কাজ হচ্ছে যত ধরনের লাল যে এগুলা পাবে অবজেক্ট গুলা পাবে সেই লালগুলা রিমুভ করে। এই যে দেখো লালগুলা ক্লিক করলে জাস্ট ক্লিক, ওয়ান ক্লিকে রেড আই চলে গেছে। ক্লিয়ার? অন্য কোনো কালার না, ও শুধু রেড আই, অন্যগুলো কালার থাকলেও সেই কালারের উপর যদি না, বেশিরভাগ কিন্তু রেড আই গুলোই নেয়। বাট সে নিবে, সে যদি তাকে যে কালারের, এখন যদি আমি এই কালারটা দেই সে তো কালারটা নিচ্ছে না, নিচ্ছে সে কিন্তু অন্যগুলো নিচ্ছে। এই কালোর মধ্যে আমি ক্লিক করতেছি কিন্তু কালোটা নিচ্ছে না। দেখো আমি যদি এখানে ক্লিক করি সে তো এইখানের ইয়েগুলো নিয়ে নিচ্ছে এক কালারটা। তো এক কালারে যদি হয় তো ধরো এখানে আরেকটা কালার চলে আসছে, তুমি এই কালারটা দিয়ে দিবা। ক্লিয়ার? আচ্ছা, এখন আসলে কন্টেন্ট এররের কাজ। ধরো এই যে একটা, এখন ক্লায়েন্ট তোমাকে বললো যে আমার যে ইমেজটা থাকবে মানুষটা রিমুভ করে দাও, আর ব্যাকগ্রাউন্ডটা চাই, ঠিক আছে? মাউসটা রিমুভ করবা কিভাবে? ব্যাকগ্রাউন্ড তো থাকবে। এখন কি আমরা সিলেক্ট করে, এই যে সিলেক্ট, আমরা যে সিলেকশন দেখছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভের, এটা দিয়ে আমরা ধরো আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে? এতটুকু আমরা সিলেকশন করলাম, করার পরে কি করব আমরা এখন যে ডিলিট দিয়ে দিই। ওকে, সরি, এটা এটা না, আমরা আগে লেয়ার নিতে হবে। উইন্ডোজ থেকে লেয়ার্স, এই যে দেখো এটা আনলক করতে হবে। তা আমরা যেটা শিখছিলাম যে সিলেকশন করে ডিলিট দিলে ডিলিট হয়ে যায়, কোথাও ডিলিট দিলে কিন্তু আবার এটা ব্যাকগ্রাউন্ডে যে ওই যে ইয়ে চলে আসতেছে। বাট আমার আমার হচ্ছে যে সবকিছু থাকবে, জায়গাটাও থাকবে। এখন এই জন্য কি করতে হবে, আমরা সিলেকশন করতে হবে। যে দেখো আমি সিলেকশন করলাম, দেখো সিলেকশন করার পরে বেশি করে সিলেকশন করবা যাতে আর না থাকে। এই যে দেখো সিলেকশন করার পরে যে এই ঠ্যাং টুং যা আছে সবগুলো সিলেকশন করবে। করার পরে সিলেক্ট যাবে, যে সিলেকশন, সিলেকশনে গিয়ে মডিফাই, মডিফাই থেকে এক্সপান্ড, এক্সপান্ডে গিয়ে এখানে তুমি 4 দিলা। ওকে, ওকে দেওয়ার পর এখন তুমি এডিটে আসবে, এডিটে ফিল, ফিলে ক্লিক করবা। ক্লিক করে কন্টেন্ট এরর নামে একটা অপশন আছে, কন্টেন্ট এররে ক্লিক করবা যেরকম আছে এরকম। করার পরে
কিছু সময় ওয়েট করবা, দেখবা যে কি রেজাল্ট হয়। এই যে দেখো, কন্ট্রোল ডি দিলাম, দেখো এটা চলে গেছে। চলে যাওয়ার পর কিন্তু কিছু স্পট স্পট তো রয়ে গেছে। সেম প্রসেস, তুমি এই যে এটা এখান থেকে এটা এইভাবে নিবা, নেওয়ার পরে সিলেকশন, মডিফাই, এক্সপান্ড, ওকে, এডিট, ফিল, কন্টেনার, কন্ট্রোল ডি দিলাম। এখন দেখো মোটামুটি এখন আর এ করা যায় না। এখন আমার মানুষও চলে গেল, বাট আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রয়ে গেছে। ক্লিয়ার? এখন তোমার শুধু এগুলা যে ছবি দিবে তা না, ক্লায়েন্ট তোমার বিচে বিচে অনেক সময় ট্রাভেল যারা করে, তো বাইরের ছবি তুলতে চায়, তখন দেখা গেছে বাইরের ছবি তুলতে গিয়ে পিছনের নয়েজ চলে আসে, বা যেগুলো চায় না এগুলো চলে আসে, তখন ক্লায়েন্ট বলে যে ওই ছবিগুলো আমাকে রিমুভ করে দাও, আমার সবগুলো জায়গায় থাকবে, জাস্ট ওইটা রিমুভ করে দাও। তো সেই ক্ষেত্রে এই কাজগুলো এখন আসলে আরেকটা, এখন আছে ইম্পোর্টের যে কাজগুলো, এটা দেখলাম, কালার, এটাও দেখলাম, ঠিক আছে। এটা এটা কাজ কি? স্পট হিলিং, ব্রাশ টুলের কাজ, এটা মনে রাখবা। আচ্ছা, এখন আসলে আমরা আরেকটা কন্টেন্ট এররের কাজ করি, সেটা হচ্ছে তোমার এই এই যে এখন ধরো এটা ক্লায়েন্ট এরকম টাইপের কাজ কিন্তু অনেক পাওয়া যাচ্ছে। প্রথমে এজেন্ট এটা ওপেন করলাম, ওপেন করার পরে দেখো এখানে বই আছে, বইয়ের উপর আবার মগ দেওয়া আছে। এই যে আমার হচ্ছে এখন কাজ হচ্ছে এই যে বইয়ের এই যে মগটা রিমুভ করা, সবকিছু জায়গায় থাকবে, জাস্ট মগটা সরে যাবে এখান থেকে। এখন সেটা আমরা তো আগে একটা দেখলাম, সিলেকশন করে এটা কন্টেন্ট এরর দিলে চলে যায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে কন্টেন্ট এরর দিলে কিন্তু আশেপাশে যে অনেকগুলা এখানে নিয়ে আসবে। ধরো এখানে করলাম, হতে পারে যে এই কার্ডটা এখানে চলে আসছে। হ্যাঁ, তো এটা কিভাবে কাজ করবা? তো প্রথমে আমরা যেটা করে, প্রথমে সিলেকশন করবা, প্রথমে এটা সিলেকশন করবা, এই যে দেখো সিলেকশন করলা, এটা এতটুকু সিলেকশন করলা, ঝুম, ওকে, এতটুকু সিলেকশন করার পর জুম, আরেকটু জুম করা, যে দেখো একটু বাকি রয়ে গেছে, বাকি থাকবে না। ওকে, করার পরে আমি সিলেকশনে গেলাম, মডিফাইতে গেলাম, এক্সপান্ড গেলাম, 3 দিলাম, ওকে, দেওয়ার পরে আমি আবার ফিলে গেলাম, ফিল থেকে কন্টেন্ট এরর ক্লিক করলাম। এখন দেখো কন্টেন্ট ক্লিক করার পরে ডিলিট, এই যে দেখো এখানে যে মগটা যে আসিল, মগের কিন্তু কিছু শ্যাডো এখানে রয়ে গেছে না? এখন এটা রিমুভ করবে কিভাবে? এই যে দেখো, এখন হচ্ছে কি তোমার আসল যে খেলাটা, সেটা হচ্ছে এটা। এখন তোমার এখানে সিমিলার কিন্তু এই আশেপাশে কিন্তু এটার সিমিলার আছে না? আমি এখন এখান থেকে এটা কপি করে এখানে নিয়ে আসবো। তারপর এই যে দেখো, এই যে এখান থেকে আমি এটা কপি করলাম, অথবা তুমি যে পলিগন টুল দিয়ে করতে পারো। ধরো আমি এটা এইভাবে থেকে এইখান থেকে এইখান, এই যে এটা নিলাম, নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে লেয়ার বাই কপি একটা অপশন আছে, লেয়ার বাই কপিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে মুভ টুলে ক্লিক করলাম। তারপর এই যে দেখো, কন্ট্রোল টি দিলে দেখা যাবে তোমাদের অনেক সময় এখানে কর্নার নামে একটা অপশন আছে, কর্নারটা আসে কর্নার আছে তো সবার, কন্ট্রোল টি। আচ্ছা, এখানে কিন্তু কর্নার নামে একটা অপশন থাকে ট্রান্সপারেন্সির জন্য। দেখো যে কোনো কিছু সিলেকশন করলে এখানে চারদিকে কিন্তু এরকম এরকম থাকে, এরকম থাকে না? থাকলেই হইলো। আচ্ছা দেখো, এখন আমি এখন এটা এদিকে নিয়ে আসলাম, যে এখান থেকে এটা এখানে নিয়ে বসাই দিলাম, এন্টার। জুম করব, আমার এবারে এই লাইন মতো বসতে হবে। আমি এটা একটু নিচে নামাইলাম, একটু নিচে, একটু উপরে, এখন মনে হচ্ছে যে আমার এটা পারফেক্ট বসছে। তারপর কিন্তু এই যে এদিকে একটু শেডের মতো রয়ে গেছে, তখন এটা ইরেজার টুল নিয়ে এখানে আমরা সফট ব্রাশটা নিব। ইরেজার মানে কি?
ডিলিট করা, রিমুভ করা। এখন আমরা হালকা এখানে একটু ঘষা মাজা করবো, এই যে দেখো হালকা ঘষা মাজা করতেছি, এই যে দেখো পারফেক্ট হয়ে গেছে। ক্লিয়ার? এখন আরেকটা বিষয়, তখন এখানে হালকা একটু এর মতো আছে, তখন আমরা কি নিব, স্ট্যাম্প কোলন টুল। এই যে স্ট্যাম্প, এটা কাজ হচ্ছে এক জায়গার জিনিস আর যে হুবহু জায়গার জিনিস আরেক জায়গায় কপি করা। তখন এটা কপি করবা কিভাবে, অল্টার ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করবা একসাথে। এই যে দেখো আমরা কিন্তু এই যে এইভাবে নিবা, এই যে এখান থেকে এই যে এইভাবে নিবা, তারপরে যে দেখো, তারপরে যে এখান থেকে একটু নিলা, নেওয়ার পরে যে এখানে একটু নিলা। মানে এটার সাথে এটার সিমিলারিটি আনার পরে এখান থেকে একটা কপি করে করে দিলাম। ঠিক আছে? এখন দেখো এখানে যে মগ আছিল কি বোঝা যায়? এখানে যে মগ ছিল বোঝা যায়? বোঝা যায় না। এখন আসলে যে এখানে কিন্তু হালকা স্পট পড়ছে, অনেক সময় এখানে স্পট পড়ে, এখানে অনেক সময় পড়ে না। এখানে দেখো এখানে একরকম, এখানে একরকম, বাট এখানে একটা হালকা ব্ল্যাক ব্ল্যাক, না? তা আমরা সেম প্রসেস, এই যে দেখো সেম প্রসেস, এখান থেকে আমি এই যে এখান থেকে আমি এতটুকু নিলাম, এই এতটুকু অরিজিনালটা থাকবে। রাইট বাটন ক্লিক করে লেয়ার বাই কপি করার পরে মুভ টুল দিয়ে আমরা এতটুকু এখানে রেখে দিলাম। তারপরে এই যে ইরেজার টুল নিলাম, নিয়ে ছোট করে হালকা করে এখানে একটা ঘষা মাজা করে দিলাম, যাতে এটার সাথে এটা ম্যাচ করে ফেলে। ঠিক আছে? এখন আসো যে এখন ধরো যে এখানে যে লেখাগুলো আছে, লেখাগুলো রিমুভ করবো। এখন লেখাগুলো কি আমি কিভাবে রিমুভ করবো, এই যে এভাবে করলাম, সিলেক্ট গেলাম, মডিফাই গেলাম, এক্সপ্যান্ড গেলাম, ওকে। তারপরে এখন আমি এইভাবে দিয়ে দেওয়ার পরে যদি দেখি যে আমার এটা অন্যগুলো, এই যে দেখো এখানে কি আসছে, এখানে কিন্তু আমি এই যে উপরের লেয়ার আমি করে ফেলছি, এখানে এখানে যেতে হবে। তো আমরা এটা কাজ করলে এটা এটা কন্ট্রোল ই দিয়ে দিবা। ঠিক আছে? আমার এই সেকশনটা শেষ। কন্ট্রোল ই মানে সবগুলো জয়েন, জেপিজি, পিএইচডি রাখলে তখন এটা গ্রুপ করে রেখে দিবা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটা নিলাম, নেওয়ার পরে সিলেক্ট যাব, সিলেক্ট থেকে মডিফাই, এক্সপান্ড, ওকে। ভালো করে দেখো এগুলো কিন্তু অনেক কাজে আসে। তারপরে এডিট, ফেল, ওকে। এখন দেখো এখন কিন্তু নিচের গুলো ও ধরে হচ্ছে, তো আমারটা এরকম নিলে কাজ হবে না, হবে? হবে না। তখন আমরা আরেকটা কন্ট্রোল ডি দিই। এখন আমি ইরেজার টুলটা সিলেকশন করি, যে ইরেজার টুল, এই ইরেজার বলতেছি স্পট হিলিং ব্রাশ টুল। এখন তোমরা তো বলতে পারো যে স্পট হিলিং ব্রাশ গুলো তো রিমুভ করে, এটা দিয়ে তো কাজ করা যায়। আচ্ছা দেখো আমি এখানে এটা দিয়ে এটা স্পট হিলিং ব্রাশ টুল নিলাম, কিন্তু এখানে কাজ করছে। কাজ করলে কিন্তু নিচেরটা কিন্তু কাজ করবে না। মানে যে আমাদের হচ্ছে যে যে টুলে কাজ করে এই টুল দিয়ে কাজ করবে, আবার দেখো এখানে কিন্তু আবার কাজ করতেছে না, আবার এদিকে আবার কাজ করছে। মানে যে টুলে যেভাবে কাজ করে আমরা এই টুলে এটা দিয়ে কাজ করে ফেলবো। এখানে আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে আহ এটা যদি এইভাবে কাজ না করতো, ধরো এটা নিলাম, এটাও আমি এটা ক্রপ করে ফেলি, এই যে দেখো চলে গেছে। এখন ধরো আমি এটা নেই, এটা নেওয়ার পর যদি কাজ না করে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে ইরেজার নিলাম, আমরা সিমিলার এখান থেকে আমরা কপি, এখান থেকে এটা রাইট বাটন ক্লিক করে কপি করে, এই যে আমার কথা হচ্ছে যে কেন, যে করে হোক যেভাবেই হোক আমার কিন্তু সিমিলার মিলিয়ে দিতে হবে। তখন এটা, এই যে দেখো এখন আমরা ইরেজার নেব, নেওয়ার পরে যে এখান থেকে এটা মিলিয়ে দিলাম, তারপরে যে এটা মিলিয়ে দিলাম। একটু বেশি করে নিবা এদিকে, তারপর এটা, তারপর এটা। ঠিক আছে? আমরা এখন এটা দিয়ে কাজ করি, দেখে এটা দিয়ে কেমন যায়। ওকে, এটা দিয়ে এবার নিলাম, এটা দিয়ে নিলাম।
দেখো এটা কিন্তু যাচ্ছেই না, তখন এখান থেকে আমরা এই সিমিলার এখান থেকে নিয়ে নিব, লেয়ার বাই কপি। এখন এটাকে আমরা এখান থেকে এটা শেষ রেখে দিলাম। ওকে, কন্ট্রোল ই, কন্ট্রোল এম দিব। কন্ট্রোল এম মানে, কন্ট্রোল এম হচ্ছে ক্যানভাস ব্রাইটনেস। এটা হচ্ছে ব্রাইটনেস তোমার কমবে বাড়বে, যে দেখো আমরা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছি কমাই দিচ্ছি, এটার সাথে মিল রেখে। ওকে, কন্ট্রোল এম দিব। কন্ট্রোল এম হচ্ছে ক্যানভাস। এখন দেখো এখানে যে আগে লেখা লেখি আছে, লেবার মুক্ত গেছে, বোঝা যায় নিট এন্ড ক্লিন। এতটুকু বুঝছো? আচ্ছা, এখন আসো আমরা একটা ছবি আনি। ছবি ওপেন করলাম, ওপেন করে ডাউনলোড, ডাউনলোডে গিয়ে আচ্ছা দেখো, এই যে দেখো স্পট। এটা মনে হয় তুমি কাজ করছিলে এক সময় নাকি? না তুমি করছো না, এটা করছো? আচ্ছা দেখো এখানে, দেখো এখানে কিন্তু সবগুলোই কাজে আসবে। স্ট্যাম্প ক্লিন টুল, হ্যাঁ, কপি পেস্ট কিরকম করা হয়। এখন তো এটা কিন্তু অনেক আগের একটা ছবি, অনেক আগের না? তো এখানে প্রথমে কাজ কি করবা? প্রথমে কাজ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা একটা মিল রাখবা। এখন ব্যাকগ্রাউন্ডের সাথে কিভাবে মিল রাখবা? এই যে দেখো আমি কিন্তু এটা নিয়ে কাজ করতেছি, কিন্তু পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা এগুলো চলে আসতেছে, এই যে কোনো অ্যালাইনমেন্ট, কোনো এখানে কিন্তু ইয়ে থাকতেছে না। তো আমি কি করব, জুম আউট করো। ওকে, এইখান থেকে, এইখান থেকে আমি কপি করে, এই যে লেয়ার বাই কপি, কপি করে আমি এখানে নিয়ে গেলাম। কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিয়ে এই যে রাউন্ড করে দিলাম। কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে একসাথে রাউন্ড করে দিলাম। আমার এখন এটা এতটুকু শেষ। একটু জুম করো, ধরো এই যে এতটুকু করলো। ওকে, এন্টার। এখন আমরা ইরেজার টুল দিয়ে একটা ছোট করে নেব, এটার সাথে এটা ম্যাচ করে দিলাম একটা দিকে। এখান থেকে এটা এতটুকু কাটলে কাটতেও পারো, ডিলিট দিয়ে দিলাম কন্ট্রোল ডি। ওকে, এখন আসো যে আমরা যে এখানে স্পট মুখ তো সিমিলার থাকতে হবে। এখন এটা স্পট কিভাবে তুলবা? আমি নিলাম হচ্ছে স্ট্যাম্প ক্লিন টুল। ধরো আমার এখানে বা এখানে সিমিলার আছে এখানে, ঠিক আছে? এখান থেকে ওয়ালটার ধরে একসাথে ক্লিক করলাম, শিট, এই যে এইটা কন্ট্রোল দিয়ে দিলাম। এখানে অবশ্যই অরিজিনালটা সিলেক্ট থাকতে হবে। এখান থেকে ওয়ালটার ধরে, এই যে দেখো ওয়ালটার মাউস ধরে, ওয়ালটার মাউসের লেফট বাটন, আবার ওয়ালটার ধরে এখানে দিবা, আবার এখানে একটু, আবার একটা নিবা এখান থেকে। ওকে, শেষ, চুলটা ম্যাচ করে ফেলছে, ঠিক আছে? এখন আসো যে এই যে এটা এই সেকশন, এখন আমার দেখতে হবে যে আমার এখান থেকে এতটুকু পর্যন্ত কিন্তু এটার সাথে মিল আছে, মিল আছে না? এখন আমি কি এখান থেকে এই যে কি বলে এই স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কি ম্যাচ করতে পারবো? হবে না, কারণ ম্যাচ ম্যাচ করবে না, কারণ এখানে ম্যাচ করলে কিন্তু অন্যরকম গুলাটে গুলাটে হয়ে যাবে। তো এখন আমাদের কি করতে হবে? ধরো আমি এখান থেকে, আমার তো নাক বরাবর তো ঠিক আছে, এখন ধরো ঠিক আছে, তখন আমরা কি করবো, এখান থেকে নিব। আমি এখান থেকে ধরো আমি এই, এখান থেকে আমি আমার এখান থেকে নিলাম। এখন এখান থেকে লেয়ার বাই কপি, লেয়ার বাই কপি করলাম। এখন এটা কি করব, এডিট, আমরা ঘুরাবো এটা ট্রান্সফর্ম থেকে ফিল অরিজিনালটা। এই যে দেখো এখন এটা আমরা এদিক থেকে নিয়ে আসলাম। এখন এটা, এই যে দেখো এখান থেকে এতটুকু আমরা মিশিয়ে দিলাম।
ক্লিয়ার? ইজিলি হয়ে গেছে না? কোনো হেডেক আছে? বাট প্রসেসটা জানতে হবে। তুমি মনে হয় এভাবে করোনি, তুমি করছো অন্যরকম। অন্যরকম করছো, বাট একটু যে গুলাটে গুলাটে ছিল, কিন্তু এখানে কিন্তু দেখো ক্লিয়ার, গুলাটে নেই। হ্যাঁ, ক্লোন স্টেম দিয়ে করলে দেখো এখন আমি এখান থেকে এটা একটা এতটুকু মিশিয়ে দিলাম হালকা করে, আমি আমি এতটুকু এখান। এখন তুমি এই যে দেখো, এই আমার এই যে গলাটা না, বা এটা হচ্ছে চুল, আমার তো গলার সাথে মিল থাকতে হবে। সেম ভাবে এখান থেকে আমরা কপি করে এখানে নিয়ে যাব। তো আমরা যেহেতু এই অংশটুকু এতটুকু ইয়ে আছে, ঠিক আছে, তো আমরা এতটুকু অংশ কেটে দিই এখান থেকে। আমরা যেহেতু ঠিক আছে, আমরা এখন এটা নিব হচ্ছে হার্ট, হার্টটা নিব। হার্টটা নেওয়ার পরে এখন এটা এখান থেকে আমরা এই অংশটুকু, আমরা কিন্তু এই অংশটা নেই, এখান থেকে আমরা এই অংশটুকু নেই। সেম যেহেতু এটা কোনো প্রবলেম নাই। আমরা এই অংশটুকু নেই এখান থেকে। ওকে, রাইট বাটন ক্লিক করে লেয়ার বাই কপি, এডিট, এডিট, এটা থেকে ট্রান্সফর্ম, ফিল অরিজিনাল ট্রাইব, এখান থেকে সবার উপরে নিয়ে আসলে এটা আসলে আমার দেখতে কেমন লাগবে। তো আমার হচ্ছে এটা এতটুকু থাকবে। ওকে, আমার এটা এখান থেকে অবশ্যই এখন সব ব্রাশ টুলটা নিতে হবে। এখন হচ্ছে এটা, এটা না, এখন আমরা এটা 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 কন্ট্রোল ই দিয়ে দিব একটা ইমেজ। এখন আমরা ঠোঁটটাকে ইজিলি এখন আমরা রিমুভ করে ফেলতে পারবো। এখন এটা স্ট্যাম্প টুল দিয়ে জুম আউট করো, স্ট্যাম্প টুল দিয়ে যে এখানে অল্টার ধরে এটার সাথে এটা ই দিয়ে দিলা, ই দিয়ে দাও। এখন স্ট্যাম্প টুল দিয়ে যে এখানে একটু, এখানে একটু, এখানে একটু, এখানে একটু, স্ট্যাম্প টুল দিয়ে অনেক সময় গোলা গোলা হয়ে যায়। তারপরে জুম করবা, করে এই যে এখান থেকে একটু নিলা, আবার এখান থেকে একটু নিলা। ওকে, আমার কিন্তু এখানে একটু ইয়ে আছে, বাট এটা আমরা ইয়ে করে ফেলবো। এখন তো ভাই এখানে এখানে স্ট্যাম্প টুল দিয়ে জুম করো, শিট, একটু জুম ছোট করে অল্টার ধরে এই যে একটু ছোট করো, অল্টার ধরে। ওকে, সেম প্রসেস এখানে, সেম প্রসেস, এই যে এটা এখান থেকে এটা রাখলাম। ওকে, ওকে, ঠিক আছে। এখন এটা থেকে তোমার 1971 সালের ছবি যদি থাকে, তোমরা সেভাবে বা এরকম প্রসেস গুলা করলে অনেক মানে ছবির উপর ডিপেন্ড করে। ছবি যদি বেশি সেন্সিটিভ হয় তাহলে তো কাজ করা যেত না, আমার যদি মুখও দেখা যায় না তাহলে তুমি মুখ লাগাইবে কিনা।
এক সাইড যদি ভালো থাকে এক সাইড খারাপ থাকে তাহলে ওইরকম ভাবে প্রসেস করে, কারণ একটা মানুষের কিন্তু দুই সাইড মিলে কিন্তু একটা হয়, ঠিক আছে? এক সাইড পেলে আর সাইড পাওয়া যাবে। আমি যদি এরকম ভাবে আঁটি তোমরা এক সাইড দেখে কোনো চিনতে পারবে আমার যেগুলো আমরা স্যার, ঠিক আছে? মানে একসাথে সাথে আরেকটা কিন্তু মিল থাকে। ছবি তো এরকম, যে কোনো ধরো ধরো চোখ একটা নাই বাট একটা আছে, ও চোখটা এনে রিপ্লেস করে দিবে, কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু দুইটাই কিন্তু সেম সেম থাকে সবকিছু। যেগুলো দেখা যায় ভিজিবিলিটি আছে এগুলো কাজ করতে পারে, যেগুলো দেখা যায় এগুলো তো আর কাজ করতে পারতে হয় না, ঠিক আছে? এরকম ভাবে কাজ করে দেখো, এটা মানে কাজ করার পরে তারপর এটারে আমরা এই যে ধরো এখানে আরেকটি স্পট আছে, তো এটাও আমরা ইয়ে করে দেই, এটা রিমুভ করে দেই। এগুলো কাজ করতে গেলে অনেক টাইম একটু টাইম দিতে হয়, ঠিক আছে? টাইম দিলে যত বেশি স্মুথলি আস্তে আস্তে করবে তত বেশি দেখতে একটু ভালো লাগবে। কন্ট্রোল এম দিবা, এম দিয়ে ব্রাইটনেস টাইটনেস একটু বাড়াইবা। ওকে, ওকে, এখন এটা আমরা কি, এখন যদি আমরা ব্ল্যাক ইয়ে করতে চাই, ধরো কি বলে এই কালার করতে চাই, কালার, তো এটা কালার করতে অনেক প্রসেস আছে, এটা পরে দেখাবো। আজকে যদি আমরা জাস্ট রিমুভ আর কন্টেন্ট এর কাজটা দেখি কিভাবে এগুলা কিভাবে করবো, তারপর দেখা যায় তার ওনার মুখে একটু স্পট আছে, স্পট গুলো রিমুভ করে দেবো। আচ্ছা, ওকে, তারপর এই যে দেখো, আমি স্পট গুলো রিমুভ করে দিই। এই যে দেখো, ঠিক আছে? তারপর এটা আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস, এটা ব্রাইটনেস কন্টেন্ট, এখানে গেলাম। ওকে, এখন ইমেজে গেলাম, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট হিউ স্যাচুরেশন, হিউ স্যাচুরেশনে গিয়ে কালার ক্লিয়ার করলাম। ঠিক আছে, এখন দেখো তো, বোঝা যায় যে আগে স্পট আছে, মুখ একটা দেখা গেছে না এক সাইড, নর্মাল ছবি বোঝা যায় না, নর্মাল ছবি। ওকে, তাইলে আমরা এখন করবো আরেকটা। কয়টা জিনিস দেখলাম, কন্টেন্ট এরর তো বুঝলা তো, যে কোনো ইমেজ কিভাবে, ইমেজ বলো কোনো অবজেক্ট বলো, আর বেশি সেনসিটিভ হলো, এখন ধরো এখানে আমরা একটা ছবি তুলে দিচ্ছি, ছবি তুলে দিচ্ছি, এখন ওই পিছনে ছবি বলতেছে রিমুভ করে দাও, এটা পসিবল হবে না, কারণ ওটার সাথে আর ওর সাথে কিন্তু আরো অবজেক্ট অনেকগুলো আছে, বা টেকনিক ব্রেন খাটাতে হবে, ঠিক আছে? টেকনিক খাটাতে হবে। সাপোজ আমি একটা জিনিস দেখাই তোমাদের, ইমেজ দেখাই। আচ্ছা, এই ইমেজটা দেখো, এখানে কিছু কিছু বোঝা যাচ্ছে, তোমার কিছু বুঝতেছো? মানে একটা রুমের ভিতরে কিন্তু ছবিটা তোলা, হ্যাঁ? না, এগুলো তো টেবিল, লম্বা টেবিল। হয়, আচ্ছা, ঠিক আছে। এখানে এডিট কি আছে এখানে? আচ্ছা, না, সবগুলো ঠিক আছে, দেখো। না, এটা সব অরিজিনাল। না, 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 এটা তো মানে টেবিলের, এখানে কিন্তু এডিট করা হয়েছে, ওই যে ওয়ালের ছবিটা অ্যাড করা হয়েছে পিছনে, ওই যে ওয়াল দেখা যায়, ওয়াল, একটা ওয়াল, অরিজিনাল দেখবা। অরিজিনাল হচ্ছে এটা। এডিট করতে হলে এমন ভাবে করতে হবে যাতে ন্যাচারাল থাকে, বুঝেই যায় না যে এটা এডিট। তো মাঝে মাঝে এগুলা মানে করবে, রিসার্চ করবে আর কি।
আচ্ছা, আরেকটা বিষয় দেখো এখানে, এই যে দেখো এখানে আমরা কিন্তু একটা এডিট করছি, বাট আমরা বলতে হবে যে এখানে একটা টেবিল চেয়ার গুলো আছে না পিছনে, এখানে কিন্তু বাজে অবস্থা করে দিচ্ছে, সুন্দর লাগতেছে না। তো এটা রিমুভ করবো। এখন এটা রিমুভ করবো কিভাবে? কারণ এটা তো রিমুভ করা যাচ্ছে, কারণ এখানে অনেক অবজেক্ট। এটা করার পরে দেখো এখানে আমি তোমার, এটা হচ্ছে তোমাদের আগের ছবি, ঠিক আছে? এটা কাজ করার পরে কি হয়েছে এটা দেখো, হয়ে গেল এটা। এই যে দেখো ওই ওই চেয়ার টেবিল গুলো আছে না, এখানে ব্লার না, এখানে কিন্তু এই যে এই সেকশন যে এখানে এটা, এই যে এটা দেখতেছো, এটা গ্লাস, এখানে গ্লাস আর গ্লাসে এরকম সেকশন একটা আমি এখানে বসানো হয়েছে, আর্কিটেক্ট করা হয়েছে এখানে, বুঝছো? কিন্তু মনে হচ্ছে যে এটা আলাদা একটা রুম, ওইখানে ওই দিক থেকে একটা রুম আছে, কিন্তু মনে হয় যে এখানে ওই, কিন্তু মনে হয় যে এখানে একটা রুম, এখানে একটা রুম, নরমালি ছবি তোলা হয়েছে। মানে এরা কাজ করলে তখন ওইগুলা চিন্তা করতে হয় যে এটা আসলে কেমনে করলে, কোনটা সাইডে কোন রিপ্লেসমেন্ট করলে বোঝা যাবে না, ঠিক আছে? ওকে, এখন আসে আমরা মানে আগে তো একটা দেখাইলাম, ওইগুলা কিন্তু করবা, এটা কিন্তু অনেক, ওইগুলা নিয়ে এক্সাম নিবো আমি কিন্তু, ওইগুলা নিয়ে যা যা দেখ, 5 নম্বর ক্লাসে তো এক্সাম হয়। এগুলো কিন্তু, কারণ এগুলো যেগুলো দেখাইলাম এগুলো কিন্তু, এখন যদি এই কাজগুলা করো, একটা কাজ দিলে তোমরা করতে পারবা না যদি এগুলা যদি করতে পারো ভালো করে। যে যে কাজের উপর যদি কাজ হয়, এগুলা কাজের উপর যদি একটা ইমেজ দেওয়া হয় যে এগুলা স্পট থাকবে, ইয়া থাকবে, সবগুলাই করতে পারবা না। ওকে, এখন আসি আমরা প্রফেশনাল ভাবে একটা ডিউটি গ্ল্যামার লুক কিভাবে দেয়। হুম। তো প্রথমে দেখো আমরা এটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব। কন্ট্রোল জে ডুপ্লিকেট মানে কপি। কপি করার পরে আমরা কিছু এখানে আছে, এই যে দেখো স্পট গুলো আছে, এই যে একটা স্পট আছে না, এটা রিমুভ করে ফেললাম। যেগুলো বেশি স্পট আমরা এগুলা রিমুভ করবো। আরেকটু ওয়ে দেখাই দিচ্ছি, সহজ ওয়ে। এটা হচ্ছে বিউটি গ্ল্যামার সহ কিভাবে কাজ করবা। এই দেখো, এটা কন্ট্রোল জে তো বেশি হয়ে গেছে, একটা একটা করে নিবা, একটু একটু করে নিবা, বেশি নিবা না, বেশি নিলে আবার হ্যাঁ, কন্ট্রোল জেড দিলে যেটা মিস্টেক হয়েছে এগুলো আবার প্রথম থেকে শুরু হবে। না লেয়ার ডিলিট, না লেয়ার ডিলিট দিলে তখন, এখন তো আমি লেয়ার ডিলিট দিয়ে দিচ্ছি, এখন আবার আনতে চাচ্ছি কন্ট্রোল জেড দিলে আবার চলে আসবে। আবার যদি এইটা ডিলিট দিও, আবার কন্ট্রোল জেড দেওয়া আসবে না, এটা তো মেইনটি ডিলিট করে বলছো। কন্ট্রোল জেড, হ্যাঁ, খালি কন্ট্রোল, রিসেন্টলি কন্ট্রোল জেড। এই যে দেখো আমি এখন এটা কি করছি, এই যে দেখো মানে প্রথম থেকে শুরু, একবারে প্রথম থেকে কন্ট্রোল জেড, আর কন্ট্রোল অল্টার জেড দিলে, এই যে দেখো কন্ট্রোল অল্টার জেড দিলে তোমার রিসেন্টলি যেটা কাটবে ওইটা হবে। ওই দেখো আমার কিন্তু আর কাটা হয়নি, শেষ। হ্যাঁ, কন্ট্রোল জেড হচ্ছে আনডু এন্ড রিডু, বুঝছো? এটা দিয়ে তোমার সবকিছু। আর হিস্টোরিতে গেলে এই যে উইন্ডোজ, উইন্ডোজ থেকে হিস্টোরি, এই যে এই হিস্টোরি গেলে প্রথম থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এখন এটা আমরা আরেকটা কন্ট্রোল জেড দিব, দুইটা কপি করলাম, ঠিক আছে? এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেললাম। কন্ট্রোল জে, 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 জেড আর জে, কন্ট্রোল জেড বলছে ওইটা, আর কন্ট্রোল জি হচ্ছে কপি। আচ্ছা, এদিকে আমি কনফিউজ ছিলাম। কন্ট্রোল জে, জে হচ্ছে কপি, লেয়ার কপি, আর কন্ট্রোল জেড হচ্ছে এই আনডু রিডু। ওকে, আচ্ছা দেখো প্রথমে আমরা একটা ডুপ্লিকেট করছি, এটাকে কি করলাম, এটা কিন্তু আমরা অরিজিনাল থাকবে, আমরা অরিজিনাল লুক দেখবো কিভাবে হয়।
এটাকে আমরা স্পট কিছু আছিল ওইগুলা রিমুভ করে দিছি, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা দুইটা কপি করে একটা দুইটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে রাখছি। আচ্ছা এখন আসো, এখন আমরা এটা উপরেরটা অফ করে রাখলাম, উপরের চোখটা অফ করে রাখলাম। এখন দেখো আমরা ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ব্লার, গ্রাসিং ব্লার, এখানে গ্রাসিং ব্লার দিবা কত, 10 দিবা, 10, 10, ঠিক আছে। ওকে, 10 দেওয়ার পরে এখন আবার যাবা সিলেক্ট, সরি ফিল্টার, তারপরে হচ্ছে আদার থেকে এই যে হাই পাস, হাই পাস দিবা কত, 2%, 2 না 3, এখানে দিতে হবে 2 দাও, 2 দিলা। ওকে, দেওয়ার পরে এটা অফ করলা। এখন এটাতে আসো, উপরেরটা আসার পরে নরমালে এখানে গিয়ে বিবিধ লাইট দিবা, ঠিক আছে, এই যে বিবিধ লাইট। ওকে, বিবিধ লাইট দেওয়ার পরে আমরা এটা কি করলাম, এটা একসাথে গ্রুপ করলাম, কন্ট্রোল জি। দেখো আমরা এখানে দুইটা একসাথে করার পরে কন্ট্রোল জি গ্রুপ করছি, গ্রুপ গ্রুপ করার পরে এই যে অল্টার ধরে এখানে কি করো, মার্কস করো, ক্লিক, এই যে অল্টার ধরে এই অল্টার ধরে এখানে একটা ক্লিক করবো, ক্লিক করবো, এটা কি হয়েছে, মাস্কিন হয়ে গেছে। অনেক সময় কিন্তু এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয় না, অনেক সময় কিন্তু হয়ে যায়। তো না হইলে তখন কন্ট্রোল আই দিতে হবে, আর যেহেতু এখানে ব্ল্যাক হয়ে গেছে কন্ট্রোল আই দিতে হবে না। ওকে, এখন আমরা ব্রাশ সিলেক্ট করবো, এই যে ব্রাশ, সিলেক্ট করে কি করবো, সফটটা নেব, সফট নেওয়ার পরে এখানে ব্ল্যাক থাকলে এখানে হোয়াইট থাকবে, এটা তো আমরা জানি। ওকে, এখন দেখো আমরা একটা এখানে অপাসিটি একটু বাড়িয়ে দিবা, 50% রাখবা, ফ্লো রাখবা। ওকে, এখন দেখো আমরা এটা, আচ্ছা এখানে আমি একটা ভুল কাজ করছি, সেটা হচ্ছে এখানে যে আমি এটা নিয়েছিলাম, নেওয়া হয়নি। এটা প্রথম থেকে আসি, বিবিধ লাইটটা আমরা নিতে ভুল করছি। এটা নিলাম। ওকে, ব্লার, সিলেক্ট, ফিল্টার নিলাম, এটা ব্লার, ব্রাশিং ব্লার হচ্ছে 10, 10 নেওয়ার পরে ফিল্টারে গেলাম, আদার, হাই পাস, হাই পাস, ওকে, নেওয়ার পর এখানে আসলাম, বিবিধ লাইট, কন্ট্রোল জি, অল্টার দ্বারা করলাম, কন্ট্রোল আই, কন্ট্রোল আই। রিমুভ হচ্ছে না তো, উল্টা কাজ করতেছি নাকি কি জানি। হাই পাস, আচ্ছা আচ্ছা, আমার ওইখানে কোথায় মিস্টেক হচ্ছে। আচ্ছা দেখো, আমরা এখানে ফিল্টারে গেলাম, আগে ব্লার নিয়ে গ্রাসিং ব্লার হচ্ছে 10। ওকে, এটা হচ্ছে 10। এখন এখানে বিবিধ লাইট দেওয়ার পরে মনে হয় বিবিধ লাইট, তারপরে হচ্ছে আদারকে হাই পাস, হ্যাঁ বিবিধিকে হাই পাস দিলাম। দেখো এখানে একটু কিন্তু চেঞ্জ হলে কিন্তু কাজ কিন্তু 12টা বাজে যায়, ঠিক আছে। এখানে 2 দিবা, 2। ওকে, ওকে দিলাম। দেওয়ার পরে এখন দেখো তিনটা কপি করলাম, কন্ট্রোল জি। দেওয়ার পরে এখন অল্টার ধরলে এখানে মার্কসিন হয়ে যাবে, তারপর ব্রাশ নিলা, এগুলা সবগুলো ঠিক থাকবে। এখন দেখো জুম করলে, এখন দেখো যে এটা রিমুভ হয়ে যাচ্ছে, 100% করো।
এই যে দেখো স্মুথ হয়ে যাচ্ছে না, এটা কিন্তু আরো ইজি। এই যে দেখো দাগ দাগ যা আছে সব চলে যাবে, এই যে দেখো সব দাগ দাগ যা আছে। আমরা যে দিয়ে একেবারে প্রথমে ছিল। ঠিক আছে, এখন কি করবা, এখন আমরা কি করব, এটা একটু ব্রাইটনেস একটু বাড়িয়ে দিব। তো এটা যে সলিড কালারে যাব, এখানে গিয়ে যে ব্রাইটনেস কন্ট্রাস্ট, এখানে গিয়ে একটু হালকা একটু বাড়িয়ে দিয়ে ব্রাইটনেস একটু। ওকে, এখন আবার যাব সলিডে, এখানে সলিড কালার নেব, সলিড কালার, এখানে এটা রেড। ওকে, এখন এটা কন্ট্রোল আই দিব, কন্ট্রোল আই। ওকে, কন্ট্রোল আই দেওয়ার পরে ব্রাশ নিলাম। ওকে, এখন আমরা ঠোঁটটাকে একটু লিপস্টিক দিতে হবে, তো এখানে এটাকে আমরা এভাবে দাও, সমস্যা নাই। এখন এটাকে কি করবা, নর্মালে যাবা, নর্মালে গিয়ে এখানে যে সফট ব্রাশ বা যেটাই দাও, আর সফটটা দিলে বেটার লাগতেছে। ওকে, আর এখানে অপাসিটি কমাই দেবে, হালকা অপাসিটি। ওকে, আর এখানে যদি একটু মনে করো যে এটা বের হয়ে গেছে, তখন এটাকে এই যে দেখো, ঠিক আছে, আর একটু অপাসিটি ফিলটা কমাই দাও। ওকে, এখন দেখো আর একটু কমাইলে বেটার হবে। ওকে, এখন আসো চোখের যে কালারটা চেঞ্জ করবে চোখে, ঠিক আছে, চোখের কালার চেঞ্জ করবো, তখন আবার এখানে যাও হিউ স্যাচুরেশন, হিউ স্যাচুরেশনসে গিয়ে এই যে কালারে যে ক্লিক করলা, ক্লিক করার পরে এখানে তুমি এটা কোন কালার নিতে চাচ্ছ, কোন কালার ভালো লাগে চোখের, ধরো এটা দিয়ে, হ্যাঁ। ওকে, এখন এটাকে কি করতে হবে, ইনভার্স করতে হবে, কন্ট্রোল আই, প্রত্যেকটা কিন্তু ইনভার্স করে কাজ করতে হবে। এই যে ব্রাশ নিলাম, এখন চোখে জাস্ট চোখে ঘষা মাজা করবা, ঠিক আছে, এই যে দেখো ছোট করে সে চোখে যাবে সে। ঠিক আছে, সবগুলো আমরা করে ফেলছি। এখন আমরা কি করব, এখন স্ক্রিনশট নিব, সবগুলো কাজ যেহেতু শেষ, আমরা এখানে একটা স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশট নিতে হলে কন্ট্রোল অল্টার শিফট ই দিলাম, এই যে দেখো স্ক্রিনশট হয়ে গেছে। এখন এগুলো আমরা রাখলে রাখতে পারবো, না রাখলে যদি না চাই গ্রুপ করে রাখি অথবা ডিলিট করে দিতে পারি, যে গ্রুপ করে এই যে ডিলিট, ঠিক আছে, এখানে নিয়ে আসলে কিন্তু ডিলিট হয়ে যাবে, এই যে ডিলিট ডিলিট দিয়ে দিচ্ছি। এখন দেখো আফটার, বিফোর এন্ড আফটার, কন্ট্রোল ধরে সিলেক্ট, কন্ট্রোল অল্টার শিফট ই, তোমার লেখে রাখো না কেন, রেকর্ড হইলে তো, তো রেকর্ড না হইলে সবসময় তো ভিডিও দেখে সম্পর্ক পাইনি, লেখা থাকলে তখন খাতা সামনে থাকলো। ওকে, এখন আমরা কি দেবো, এখন একটা শার্পনেস দিব, শার্পনেস কাকে বলে, যেমন হালকা একটু ফ্রিজ মানে ওই যে ডিএসএলআর, হ্যাঁ টেক্সটুর, বা একটু দাঁড় 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 দানা দানা, তখন আমরা শার্পনেস দিব। ফিল্টারে যেমন, ফিল্টারে গিয়ে শার্পনেস একটা অপশন, যাবে গিয়ে স্মার্ট শার্পনেস, এই যে এখানে যাব, এখানে যাওয়ার পরে
এখানে কিন্তু কাস্টমস করা থাকে, ঠিক আছে? তুমি এটা জুম করো, এটা কোথায় কোথায় মুভ করে এটা, হ্যাঁ না, এই যে দেখো, এখন এখানে কিন্তু ডিফল্ট ভাবে থাকে। যদি বাড়াইতে চাও নয়েজ, এই যে এখানে হালকা করে একটু নয়েজটা দিলা, কত পার্সেন্ট বাড়াইতে যাচ্ছে। আর একটু বাড়াইতে চাও, ওকে ওকে দিলা। মেইন, আমি তো বললাম যে পিএইচডি যদি রাখতে চাও তাহলে গ্রুপ করে পিএইচডি রাখবা। আর এখানে জাস্ট ডিলিট করছি যেহেতু অনেক সময় কিন্তু ইমেজ চায়, কিন্তু পিএইচডি ফাইল চায় না। এটা হচ্ছে বড় প্রজেক্ট হলে তখন তুমি তার পিএইচডি ফাইল দিয়ে দিবে। ক্লায়েন্টে তো পিএইচডি ফাইল দিয়ে কি করবে? এই যে দেখো এখন শার্পনেসটা দেখো, টেক্সট উইড, এই যে দেখো দানা দানা এটা আসছে, এই যে দেখো ঠোঁটের মধ্যে দেখো আসছে, ঠিক আছে? এখন এটা আমরা দেখো জুম আউট করো, আফটার এন্ড বিফোর দেখো, এটা কিন্তু আগে, আর এটা দেখো পরে। হ্যাঁ, এখন এইটা ছবি সেভ করবে এইভাবে। ধরো আমার এইটা কাজ শেষ, আমার এইটা, ঠিক আছে? এখন এটাকে হালকা আরেকটু যদি ইয়ে করতে চাও, কন্ট্রোল এম দিবা, এম দিয়ে হালকা একটু ব্রাইটনেসটা ইয়ে করবা, কম বেশি করে দিবা, ওকে, অতটুকু থাক, ঠিক আছে? এগুলো হচ্ছে ওয়েডিং ফটো বা আরো যে এগুলো এইভাবে কিন্তু কাজগুলা করে। এই যে দেখো এখানে কিন্তু বোঝা যায় না, কিন্তু আমরা এখানে ঘষা মাজা এগুলা করছি। বাট এই যে হাই, এই যে কি বলে, ব্লাডটা একটু কম করে নিবা, 10 থেকে 10 টু হাই পাস 1 2, মানে এটা ছবির ইয়ের উপরে, কন্ডিশনের উপরে। এখন এটা সেভ দিবা হচ্ছে ফাইলে, ফাইলে যাইলা, ফাইলে গিয়ে সে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, ঠিক আছে? সেভ এসে দিতে পারো। তো সেভ ফর ওয়েব দিলে তোমার এখানে ক্যাটাগরি দেখাবে, কোন সাইজ দেখাবে। এই যে এখানে অরিজিনাল আছে, অপটিমাইজ আছে 2 আপ 4 আপ, ঠিক আছে? 4 আপে ক্লিক করলা, কন্ট্রোল মাইনাস দিলা, এই যে এটা সিলেক্ট করলা, জেপিজি হাই, এই যে 606 কেবি দেখাচ্ছে। তারপর এখানে কোয়ালিটি যদি বাড়াও, কোয়ালিটি একটু বাড়িয়ে দিলা, আচ্ছা 2 এমবি, ঠিক আছে? এখান থেকে 29 এমবি, তো আমার তো ওটা লোড নিয়ে তো লাভ নাই। 2 এমবি, ওকে সেভ। সেভ দিয়ে এখন যদি আমি ডেস্কটপে সেভ করলাম, এই যে ডেস্কটপে সেভ, ওকে। এটা তো দেখাইলাম তো এখন, 2 এমবি 1 এমবি যত কম করা হয় তত। আর সেভ এসে দিলে 10 রাখবা রেজলিউশন, এই যে দেখো এখন যদি ইয়ে করো, দেখো, দেখছো কোনো ফাটার কোনো ইয়ে আছে? নেই। ছবি রেজলিউশনের উপর একবার দেখো, লিপস্টিক লিপস্টিক লাগিয়ে একবারে সবকিছু কিন্তু অরিজিনাল, ঠিক আছে? তাইলে তোমরা কি 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 দেখতে পারলা আজকে? স্পট হিলিং, ব্রাশ টুলের কাজ দেখলাই, কন্টেনারের কাজ দেখলাই, তারপরে বিউটি গ্ল্যামার এখন দেখলাই, তারপরে আগের আমলি ছবিরে নতুন ভাবে কিরকম রাখা, মানে সবকিছু কিভাবে আর ফিরিয়ে আনা যায় এটা দেখলাই। তাই তোমরা আগামী ক্লাসে তোমরা এক্সাম হইবে, ওভারঅল যে 60টা ক্লাসের মধ্যে পড়া হয়েছে। আর আমি আজকে এখন তোমাদের একটা কাজ দিলাম, ওগুলো তোমরা বাসায় ল্যান্ডস্কেপ ডিজাইন, ঠিক আছে? ওইটা তোমরা বাসায় ট্রাই করবে। তো আমি একটা মোবাইলে আছে আমার, ওই তোমাদের 339 না? এখন তোমরা কি তেমন হয় পারবে নি কাজ করতে?
হয়ে গেল। আচ্ছা ইমেজটাও দিলাম, ঠিক আছে? ওই যে ইমেজটা বাসায় দিয়ে কাজ করবে। ইমেজ, তারপরে হচ্ছে তোমার পড়ে গেল। কাজ ঠিক মতো করলে ঠিক আছে অনেক কিছু করতে পারো। আমি যেগুলো শিখাইবো তোমার অনেক ইম্পর্টেন্ট। দেখো এতে দেখো তো, মেসেঞ্জারে দেখো আছে কিনা। আচ্ছা এই ইমেজটা দিব নাকি এই যে এটা? হ্যাঁ পাওয়া যাইব, অনেক ছবি তো আছে, যেকোনো ছবিতে তোমরা খালি কাজ করতে পারবে। ঠিক আছে, এটা বা অন্য একটা ছবি পাওয়া যায় এরকম। বাসাত বইয়া ভাই, তাহলে তোমরা কি বাসাত হোমওয়ার্কটা দেই তোমরা আহ একটু বেশি 10টা করতে পারবে নি? হ্যাঁ 10টা কাম নয়, দুইটা মিলে 10টা করলি আস্তে আস্তে। ধরো বিউটি গ্ল্যামার সব মিলে আছে, বিউটি গ্ল্যামার এন্ড ভিজন কিটা এই যে স্পোর্টস ছবি, এটা এগুলো সবগুলো আছে, বাট বিউটি গ্ল্যামার ফার্স্ট, বিউটি গ্ল্যামার আর ওই যে স্পোর্টস ছবি হলো ফার্স্ট। আর ওই যে রিমুভ কন্টেন্ট আর ওই যে বইয়ের মতো বা ওই যে ল্যাপটপ কম্পিউটার রিমুভ বা টেবিলে মানে এরকম টাইপ মানুষের রিমুভ করে দেখাবে বিফোর এন্ড আফটার, যেগুলো দেখাইছি। তারপরে যে এই কি বলে ল্যান্ডস্কেপ ডিজাইনও করবা, সব মিলে আরো 5টা করবা। হ্যাঁ এটা তো বিল্ডিং ডিজাইন। সেম ওই যে তোমার ইয়ের মধ্যে এই রেক্ট্যাঙ্গল টুল, ইলিপস টুল সবগুলো কিন্তু এখানে কালার কম বেশ করে। কেন কালার চেঞ্জ করতে অসুবিধা হবে কেন? সবগুলো তো কাস্টম শেপে নিবা। এই যে দেখো এই যে কাস্টম, এই যে শেপে কাজ করবা, ঠিক আছে? ধরো আমি এখানে এখন একটা কালার নিচ্ছি, দাঁড়াও দেখো, ধরো আমি এখানে এই কালারটা নিব, ধরো এই যে দেখো এখন এখানে ক্লিক করে কালার চেঞ্জ, ঠিক আছে? এখন এটা আমরা একটা কপি করি, যেমন ওই যে গ্লাস ইফেক্টটা দিতাম, ঠিক আছে? এখন এই যে দেখো এটা অল্টার ধরে আমরা এতটুকু এনে কপি করলাম, এই যে এতটুকু। এখন এটা ডাবল হলো না, তোমার এই যে দেখো শেপে গেলাম, তারপর এখানে ডাবল ক্লিক করলাম, করার পরে এটা নিচের দিকে নিয়ে আসলাম, ড্রপ একটু ডার্ক করলাম, তারপর এই যে এখানে গেলাম, এখানে গিয়ে ডার্কে ক্লিক করলাম, এই দেখো কালার চেঞ্জ হয়। এখন দুইটা সিলেক্ট করে এই যে দেখো কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, এই যে দেখো শিফট ধরে রাউন্ড করলাম, এই যে দেখো। এখন এটা এদিকে তো সরাও, এই যে অর্ধেক অর্ধেক যদি করতে চাও, এই যে অর্ধেক অর্ধেক। এই যে দেখো তোমার যে এখানে দেখো কালার, যে বিল্ডিং এর মধ্যে একটা দেখো কালার, দুই রকম কালার আছে দেওয়া। জুম করো, এই যে দেখো, জুম করো, এই যে দেখো, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু কালার গুলো চেঞ্জ হয়। আস্তে আস্তে করো, বাট এটা নিয়ে তোমাদের আরো কাজ হবে, বাট এগুলা করতে করতে এখন আসে যা। এখন ধরো আচ্ছা ধরো এখন ধরো আমি এটা রাউন্ড করব, রাউন্ড, ঠিক আছে? রাউন্ড করবো, এখন রাউন্ড কিভাবে করবা? এখানে উইন্ডোজে প্রপার্টিস নামে একটা অপশন আছে, প্রপার্টিস,
এখানে গিয়ে তোমার এটা সিলেকশন করলা, ঠিক আছে? এই যে এখানে 4টা অপশন, তুমি এখানে কত পিএক্স দিবা, ধর 50 পিএক্স দিলা, 50 পিএক্স, এখানে 50 দেখো রাউন্ড হয়ে গেছে, ঠিক আছে? এখানে লিংক আপ করো, এখন তুমি 100 পিএক্স দিলা, 100 পিএক্স, 100 পিএক্স ক্লিক করলা, তো রাউন্ড। এখন তুমি একটা সেকশন ক্লিক মানে ইয়ে করবা, তখন এটা ক্লিক করবা, এখান থেকে এটা ক্লিক করলে এটা উঠে যাবে। এখন তুমি এটা ধরো 500 পি এক্স দিলা, পি, হ্যাঁ, তো জেড হয়ে গেছে, পি এক্স, এন্টার দিলা। এই যে দেখো আমার জাস্ট শুধু এই সেকশনটা হয়েছে। এখন আমি এই সেকশনটা করব, সেম প্রসেস, 500 পি এক্স, এন্টার। এখন দেখো আমি দুটা একসাথে করতে যাচ্ছি, তখন আমি এই যে এটা ক্লিক করব, এখান থেকে 500 দিব, px, আর এটা করলাম এখান থেকে, সেটা হচ্ছে না কেন? আচ্ছা, আরেকটা সিস্টেম দেখো, তুমি যদি চাও, ধরো আমি এই যে দুটা, আমি এখান থেকে আরেকটা ইয়ে নিলাম, তারপরে কন্ট্রোল টি দিয়ে এটা ছোট করে দিলাম, ওকে, এটা ছোট হলো। এখন দেখো দুটা কিন্তু আমার সিলেক্ট করা না, আমি চাচ্ছি যে মাঝখানে যেটা, এটা ডিলিট করে মাঝখানটা এরকম শেপ একটা খালি করব। এখন জাস্ট এই যে এটা মাইনাসে ক্লিক করবা, এই যে এটা সিলেক্ট করে মাইনাসে ক্লিক করব, হয়ে গেল। এই যে এটা, এই যে দেখো এখন পুরাটা নিয়ে নিছে, কিন্তু এখানে কিন্তু আরেকটা ইয়ে আছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটার মধ্যে, এটা কাজ করার দরকার নেই। এখন এটা হচ্ছে এটা যেটা নিলা, এখানে তোমার ইয়েগুলা দেখাচ্ছে যে তোমার এখান থেকে কত পার্সেন্ট করে নিতে চাচ্ছ তুমি। এটার মধ্যে 40 px, এটা 40, ঠিক আছে? কোথায় গিয়ে করো? প্রপার্টিসে গিয়ে করো, প্রপার্টিসে। তো যেগুলা দেখাইছে এগুলো আপাতত করো, আর এটা রাউন্ড শেপ গুলা এই যে ইলাস্ট্রেটরে করা যায়, একটানে করা যায়, ঠিক আছে? এইটা তো তুমি আরো আরো ক্লাস আছে, এটা করতে পারবে। যে দেখো পেন টুল, এরকম পেন টুল নিলাম, পেন টুল নিলাম, তারপর হচ্ছে এই যে অ্যাঙ্কার পয়েন্ট, রাইট বাটন ক্লিক করে এই যে অ্যাড, এখানে একটা অ্যাড করলা, এখানে একটা অ্যাড করলা, তারপর হচ্ছে এই যে কনভার্ট টু পয়েন্ট, এখান থেকে তুমি এখানে রাউন্ড করবে, এই যে দেখো, ঠিক আছে? এই যে দেখো, ইজিলি কিন্তু রাউন্ড হয়। এখন এখানে তুমি এই কি যে ল্যান্ডস্কেপের ডিজাইনের যে যে বালুর আইকনটাই দাও না, বালুর যে শেপ গুলা থাকে এইগুলা দিতে পারবে এখানে। তো করো আস্তে আস্তে, অনেক কিছু করবা, যেগুলা বেশি দিলে কিন্তু আবার সমস্যা।